ভাই, আপনি কি জানেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ৩টি জুমার নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তার অন্তর সিলমোহর করে দেন, তখন সে আর কোনো ভালো বুঝতে পারে না। আসুন আজকে একটু গভীরভাবে ভাবি, জুমার নামাজ আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ, আর যদি এটা ইচ্ছাকৃতভাবে মিস করি তাহলে কি হয়। ১. আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর ছাড়া ৩টি জুমা ত্যাগ করলো তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে। অন্তরে মোহর মানে ভালো, গুনাহ, খারাপ কিছুই বুঝবে না, হৃদয় মরেই যাবে। আপনি বুঝতেও পারবেন না আপনি কোথায় যাচ্ছেন, জাহান্নামের পথে। ২. ঈমান দুর্বল হয়ে যায়, ফিতনার দিকে ধাবিত হয়। আপনি যখন জুমার খুতবা শুনেন না, তখন আপনি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত মিস করেন। এক সপ্তাহে যত গুনাহ হয়, জুমার নামাজ সেই গুনাহগুলো ধুয়ে ফেলে, আপনি সেটাই হারাচ্ছেন। ৩. জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ভয়। আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা জুমুয়া। যে বান্দা জুমার আজান শুনেও দোকানে বসে থাকে, কাজে ব্যস্ত থাকে, সে কাকে অগ্রাধিকার দিল? দুনিয়াকে। আর যে আল্লাহকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার জন্য জান্নাত অগ্রাধিকার দেন। ৪. জাহান্নামের পথে সহজে চলা শুরু হয়। শয়তান প্রথমে ফজর নামাজ ছুটিয়ে দেয়, এরপর জুমা, তারপর এক সময় আপনি নামাজই থাকেন না। ধীরে ধীরে দোজখের পথ নিজেই বেছে নেন, আপনি বুঝতেই পারেন না। ৫. বরকত উঠে যায় জীবন থেকে। জুমার দিন এমন একদিন যেখানে রয়েছে দোয়া কবুলের মুহূর্ত। আপনি যখন জুমা মিস করেন তখন সেই বরকতময় দোয়া, রহমত, নূর সব হারিয়ে ফেলেন। সংসারে অশান্তি আসে, রিজিক কমে যায়, অথচ আপনি বুঝেন না কেন হচ্ছে এসব। ভাই, আপনি যদি আজও জুমার নামাজ ত্যাগ করেন, ভাবুন তো, যদি আল্লাহ আপনার অন্তরে মোহর লাগিয়ে দেন তখন আর আপনি কখনো সেজদা করতে পারবেন না। এখনও সময় আছে, তওবা করুন আর কখনো জুমার নামাজ মিস করবেন না।